আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সবাই মিলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ এখন আমার শরীরটা অনেক ভালো আগেছে, আমি অনেক ভালো আছি এবং আজকে থেকে মেবি ফুল টাইম কাজের মধ্যে থাকতে পারবো। তবে এটার মানে এটাই নয় যে আপনারা সব সময় মেসেজ দিবেন বা নোট দিবেন, ঠিক আছে? আপনাদের জন্যই কাজ করে যাচ্ছে। তো গতকালকে আমি একটা ভিডিও রেকর্ড দিয়েছিলাম, সেটা কিছুক্ষণ পরে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে। সেটাতে আমি বলেছিলাম যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা কোর্স করাবো, সেটা হচ্ছে ফ্রিতে। কাজ শেখাতে গেলে বা ফ্রিতে কাজ করলে এটা গুরুত্বটা অনেকের কাছে কম থাকে, যে ফ্রিতে আর কি কেমন কি হবে। আর যখনই টাকা পয়সা দিয়ে পেইড একটা কোর্সে জয়েন হবেন, তখন এটার প্রতি একটা গুরুত্ব থাকে অনেক বেশি। ঠিক আছে, অনেক চাহিদা থাকেও বেশি এটার প্রতি। আপনাদের এক্সপেকটেশন তো থাকে অনেক বেশি এটার প্রতি, কোর্সটার প্রতি বা কাজের প্রতি। কিন্তু পরবর্তীতে মনে হলো যেখানে আসেনি 22-23 জন স্টুডেন্টের মতো, তো এই কয়েকজনের কাছ থেকে মনে করেন যে 1,000 টাকা করে নিই, তারপর 22-23 হাজার টাকার মতো আসে। তো এই মানে টাকার পরবর্তীতে মনে হলো যে না, প্রয়োজন নেই। তো একদম ফ্রিতেই কাজ শেখাই বা ফ্রিতে শেখাবো। এটার জন্য অনেকে কোর্স ফি আমাকে অ্যাডভান্স দিয়ে রেখেছেন। তো এটা সমস্যা নেই, পরবর্তীতে যদি অ্যাফিলিয়েট করার জন্য আপনাদের ডলার লাগে, ওই কোর্স ফি বাবদ যে টাকাটা দিয়েছেন ওইখান থেকে এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, অ্যাফিলিয়েটে আমি শেখাবো, এটা ফ্রি মার্কেটিং এ, মানে ফ্রি কোর্সে, আমার কোনো পেইড কোর্স না বা কোর্স ফি মানে দিতে হবে না আপনাদেরকে। তো পুরো ভিডিওটা কিন্তু আজকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো ওয়ারিয়র প্লাস বলেন, আপনার এই যে ডক্টর ডট ক্যাশ, ডক্টর ক্যাশ এখন এই সাইটের বা অ্যাফিলিয়েট সাইট প্রত্যেকটা কাজই কিন্তু হালাল কাজ। এখানে হারাম কোনো কিছু নাই। আমি যদি এখান থেকে একটা অফার্সে আসি, এখানে আপনাদেরকে দেখাতে পারবো যেমন প্রত্যেকটা প্রোডাক্ট, একটা দোকানে যেমন অনেক প্রোডাক্ট থেকে দোকান থেকে প্রোডাক্ট আমরা বিক্রি করি, তো সেরকম এখান থেকে প্রোডাক্ট গুলো আমরা বিক্রি করব। তো বিক্রি আসলে আমি যেটা ফেসবুকে ক্যাম্পেইন করি, আসলে আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো, মানে কিভাবে বোঝাবো, বোঝানোর মতো ভাষা নেই এমন। যারা অ্যাফিলিয়েট সম্পর্কে ধারণা আছে তারা জানেন আমার পার ডে স্পেন্ড হয় প্রতিদিন $10 থেকে $20 করে আমি খরচ করি, মানে প্রতিদিন। এটা ফেসবুকের ভাষায় আমি তারপর আমার কাছে আমার মনে হয় আমি নিজেকে গরিব। ফেসবুকের ইয়াতে মানে অন্যান্য মার্কেটাররা যেভাবে মার্কেটিং করে ওদের হিসাবে আমি একদম গরিব, লোয়েস্ট বাজেট দিই। পার ডে হচ্ছে $10 করে, এটা একদম মানে গরিব হিসাব। ঠিক আছে, একটা লোয়েস্ট হিসাব। তো আর আপনারা টুইন্টিলে যেটা আসতেছে আপনার অ্যাফিলিয়েট $10 করে, $10 দিয়ে 7 দিনে যদি আপনার $20 আসে, তারপরেও কিন্তু এটা স্মার্ট একটা আর্নিং, একদম হাইয়েস্ট আর্নিং। ওইরকম আর্নিং কিন্তু কোনো সাইটে দিবে না, কোনো সাইটে হবেও না। তো এই জন্য বলছিলাম যে ওইখান থেকে যতদিন কাজ করা যায়, যদিও সাইট নতুন, যতদিন কাজ করে 2, 3, 5, 6টা পেমেন্ট নিয়ে এই বড় মার্কেটে যখন কাজ করা যায়, 50-100 ডলার মিনিমাম, এখানে বাজেট $100 ছাড়া আপনি মজাই পাবেন না। $50 খরচ হয়ে যাবে, একটা সেলও আসবে না, এরকম অনেক আছে অ্যাভেলেবেল। এখন পর্যন্ত হয় এগুলো আমাদেরও। $50 খরচ হয়ে যাচ্ছে কিন্তু একটা সেলও আসে না। এমন হতে পারে যে ক্যাম্পেইন মনে করেন আগামীকাল শেষ হবে, আজকে একদম সেল আসলো 100-150 ডলার একদিনই। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভাষা, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ এবং মজা। ঠিক আছে? তো এই কাজটা আমি ফ্রিতে শিখিয়ে দিব। ঠিক আছে, এই যে আপনার ওয়ারির প্লাস বলেন, ডক্টর ক্যাশ বলেন, অ্যাফিলিয়েটে পেইড মার্কেটিং ফেসবুক টু গুগল। ঠিক আছে, গুগল এবং ফেসবুকে যদি পেইড মার্কেটিং শিখে আপনি লস, প্রথম অবস্থায় যে একেবারে অনেক ধরনের লস লাভ করতে পারবেন তা না। $100 দিয়ে ক্যাম্পেইন করলে এমন হতে পারে যে $100 আসলো, কিংবা $110 আসলো, $120 আসলো, প্রফিট আসলো $10-20। আসলে একদিনে কিন্তু গাছে ওঠা যায় না, ধীরে 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 গাছের ডালে কিন্তু উঠতে হয়। একদিনে যদি আমরা গাছের ডালে ওঠার চেষ্টা করি, তাহলে এটা নিচে একেবারে মানে মানে বোকামি ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না এটা। এই জন্য আপনার অনেক প্রফিট দরকার আছে তা না, এক মাসে $100 ইনভেস্ট করে যদি $110 আসে তাও আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এগুলো বুঝতে হবে আপনাদেরকে। অযথা আমাকে মেসেজ করে হয়রানি করলেও কোনো লাভ নেই। এটা আপনাকেও বুঝতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং আমি $10 দিয়ে ক্যাম্পেইন করে যদি আমার $20 আসে, নট ব্যাড, খারাপ না, এটা অনেক ভালো, স্মার্ট আর্নিং। যেমন আমি যেটাতে ফেসবুকে দেখাবো $100 দিয়ে ইনকাম ইনভেস্ট করে সর্বোচ্চ আসলে $120 আসবে। $100 দিয়ে ক্যাম্পেইন করলে যদি সর্বোচ্চ ইনকাম হয় $120, মানে প্রথম মাসে। যত দিন যাবে তত আপনার মার্কেটিং সম্পর্কে যখন অভিজ্ঞতা হবে, তত ইনকাম বাড়তে থাকবে। আর এটা দেখা যায় 1-2টা ক্লাস নিলে কাজ শেখানো পসিবল না, এটা মিনিমাম 15টা ক্লাস নিতে হবে। 1 মাস মেয়াদি কোর্সটা করাতে হবে যদি ফেসবুক এবং গুগলে করতে চান। ওইটা ওইটা হয়তো এর মধ্যেই আমি রিসেন্টলি শুরু করার চেষ্টা করবো আর কি।
যার জন্য সবকিছু রেডি করা হচ্ছে আর কি। ঠিক আছে, এটা একটা বিষয় আপনাদেরকে আপডেট জানিয়ে দিলাম যে গতকালকের ভিডিওটা এটাই বলেছিলাম যে কোর্স মানে ফি নিয়ে আমি কাজ শেখাবো, তারপরে ভাবলাম যে না, কোর্স ফি নেওয়ার দরকার নেই, ফ্রিতেই শিখাই। ঠিক আছে। আচ্ছা, এটা একটা। দ্বিতীয়, আপনারা যারা ক্যাম্পেইন করতেছেন, আসলে আমার মনে হয় না যে আপনারা এগুলা সাইটে কাজ করতে পারবেন, আমার মনে হয় না। সবার ক্ষেত্রে না, কিছু স্টুডেন্ট, হাতে গোনা 3-4 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। এটা 50-100 ডলার যদি লসও হয়, আমার মনে হয় না যে গায়ে লাগাবে, কিন্তু ওরা ওইখানে $10 লস হলে দেখা যাচ্ছে যে মানে কি বলবো, এটা বলার মতো কিছু নাই। $10 লস হলে দেখা যাচ্ছে যে কি অবস্থা তাদের মধ্যে, ফ্যামিলির সমস্যা, ভাই আমার এটা সমস্যা সেটা সমস্যা। আরে ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিং একবার লস করতে হবে। লস করতে লোক করে যখন একবার কাজের ভেতরটা আপনি বুঝতে পারবেন, তখন প্রফিট আসতে থাকবে। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা এমনটা তো না যে 2-1 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে সাইট বন্ধ হয়ে যাবে, অ্যাফিলিয়েট মার্কেটিং আর থাকবে না, অনলাইনে এই জিনিসটা আর থাকবে না, সেক্টর নাই। এটা আপনার লাইফ যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো একদিনে কি আর কিছু খরচ করতে হয় না? আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপর একটা জব করি, কত 12, 14, 15, 20 হাজার টাকা স্যালারি। এই 20 হাজার টাকা স্যালারি জব পেতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হয়? ক্লাস 1 থেকে মাস্টার্স কমপ্লিট করলেন কত টাকা খরচ, আপনি প্রাইভেট পড়লেন কত টাকার, বই খাতা কলম কত টাকার কিনেছেন তার কোনো হিসাব নেই। আর এখানে $10 দিয়ে একটা কাজ করে আপনি মোটামুটি একটা প্রফিট করতেছেন। এন্ড এখানে যদি লস হয়ে যায় তাহলে মনে হয় যে আপনার একেবারে শেষ হয়ে গেল, সব শেষ। এরকম মেন্টালিটি পরিহার করতে হবে যে আমি কাজ শিখবো, কত যায় যাক এই পাশে। তাহলে আপনারা যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে এগুলা কাজ শিখে লাভ নেই। এই যে আপনার ওয়ারিয়র প্লাস, তারপরে আপনার ডক্টর ক্যাশ, মানে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল সাইট গুলা যেগুলো আছে, এগুলোতে শিখে লাভ নেই, কেন এখানে মিনিমাম বাজেটই হচ্ছে $100, মিনিমাম করতে হবে। যেমন আমার সেদিন একটা ক্যাম্পেইন দিলাম, $100 দিয়ে আমার সেল একটাও আসে নাই। $100 খরচ করলাম, একটা সেল নাই। তারপরে দেখা যায় যে ধীরে ধীরে সেল আসতেছে। যে প্রোডাক্ট গুলো সেল আসতেছে না ওই প্রোডাক্ট গুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, আর যে প্রোডাক্টটা সেল আসতেছে পরবর্তী ক্যাম্পেইনে শুধুমাত্র ওই একটা প্রোডাক্টের উপরে ক্যাম্পেইন চলতেছে, ভালো সেল আসতেছে, ভালো প্রফিট আসতেছে, এগুলো আমি বুঝিয়ে দিব আপনাকে, একটা মাথায় ঢুকবে না, পরবর্তীতে আমি একটা বুঝিয়ে দিব আপনাদেরকে। তো এ হলো বিষয়। আচ্ছা, আরেকটা আপডেট বিষয়টা হচ্ছে, আপনাদের যাদের ক্যাম্পেইন চলতেছে, মনে করেন ক্যাম্পেইন হচ্ছে 4 দিন রানিং রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রফিট 20-30 ডলার, তাহলে তো বুঝতে হবে যে আপনার হয়তো বা $50 হবে না, আটক হয়ে যাবে কিছু। আর কিছু ডলার শর্ট হলে তো উইথড্র করা যাবে না, এই জন্য পরবর্তী ক্যাম্পেইনের জন্য অ্যাটলিস্ট $10, এক কমপক্ষে $10 আপনি নিয়ে রাখেন। যেহেতু পরবর্তী ক্যাম্পেইন কিন্তু মঙ্গলবারের মধ্যে করতে হবে, যদি মঙ্গলবারের মধ্যে ডলার ম্যানেজও কিন্তু করতে হয়। সবসময় ডলার যে অ্যাভেলেবেল পেপালে ডলার পাওয়া যায় তা কিন্তু না, পেপালের ডলার সবসময় পাওয়া যায় না। তো মঙ্গলবারের মধ্যে আপনি ডলার ডিপোজিট করে আপনার অ্যাকাউন্টে রেখে দেন, যদি $50 প্লাস হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি উইথড্র দিতে পারবেন। এবং $50 যে আপনার মানে ডিপোজিট করে রাখলেন, এটা তো পরে আপনি ক্যাম্পেইন আবার করতে পারবেন, এই ডলার যে লস হয়ে গেল তা না, অ্যাকাউন্টে থাকলে ওটা আবার পরবর্তীতে ক্যাম্পেইন করতে পারবেন। এই জন্য যদি মনে হয় যে না, $50 হবে না, তাহলে আপনারা যেহেতু সপ্তাহে সোম এবং মঙ্গলবার 2 দিন ক্যাম্পেইন করা যায়, এই জন্য আপনারা ডলারটা আগে রেখে দেন। আর অনেকের আমাকে নক দিয়েছিল $40, $35, $38 এরকম হয়ে গেছে, তাদের মনে হচ্ছে আমার যে ক্যাম্পেইন শেষ হলে হতে হতে ওদের $50 প্লাস হয়ে যাবে, উইথড্র করতে পারবে। কিন্তু যাদের কম রয়েছে, 18-20 ডলার, $20 বা $25 মতো, তারা পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টে $10 ডিপোজিট করে রেখে দেন। ঠিক আছে, আজকে থেকে আপনার ডলারটা ডিপোজিট করে রেখে দেন। যদি এমন হতে পারে কিন্তু শেষের দিন ক্যাম্পেইন শেষ হচ্ছে ওই দিন প্রচুর সেল আসলো, হতে পারে, এটা নর্মাল একটা বিষয় অ্যাফিলিয়েটের, এটা অবাক হওয়ার কিছু নাই, একদম নর্মাল বিষয়। এমন হতে পারে অ্যাফিলিয়েটে 2-3 দিন কোনো সেল আসতেছে না, তারপরে হঠাৎ করে একদিন সেল আসলে দেখবেন যে অনেক বেশি। এটা হচ্ছে অ্যাফিলিয়েট। কিন্তু এ নিয়ে যদি পেইন দেন আমাকে, তাহলে ভাই এগুলা কাজ আমি শেখাতে পারবো না। কারণ এখানে মিনিমাম ইনভেস্ট হচ্ছে $100 ফেসবুকে। আমাকে ইনভেস্ট করতে হবে না, আমাকে টাকা দিতে হবে না, ফেসবুককে টাকা দিবেন আপনি। ফেসবুক কি আমার সাইট নাকি? হ্যাঁ, ফেসবুক কি আমার? ফেসবুকে টাকা ইনভেস্ট করলে কি আমাকে, আমার কাছে টাকা ইনভেস্ট করলেন না? তো এই জন্য যদি বড় বড় নেটওয়ার্কে কাজ করে এবং লাইফ চেঞ্জিং যে কাজগুলো করলে একবার শিখলে, যখন কাজটা বুঝতে পারবেন, প্রথম অবস্থায় যে প্রফিট করতে পারবেন তা না। মনে করেন যে চালান, ক্যাশ যেরকম প্রফিট আসলে সেরকম, মানে প্রফিট না, এটা রিটার্ন আসলো, সেটা $100 রিটার্নে $100 আসলো, বা $100 ইনভেস্ট করলেন, $100 দিয়ে ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করে দেখা যাচ্ছে যে আপনার ওয়ারিয়র প্লাসে $110 আসলো, তো এটা আলহামদুলিল্লাহ। প্রথম অবস্থায় $10 ইনকাম করাই কিন্তু ছোট।
যত এক্সপিরিয়েন্স হবে আপনার, যত ক্যাম্পেইনের বয়স হবে, যত বুঝতে পারবেন, তত যত নলেজ গ্যাদার করতে পারবেন, তত কিন্তু পরবর্তীতে স্টেপে আপনি গেইন করতে পারবেন। একদিনে কিন্তু সাকসেস হওয়া যায় না, এটা মনে রাখবেন। একদিনে সাকসেস হওয়া যায় না। তো এই জন্য যাদের আচ্ছা, আরেকটা বিষয়, ক্যাম্পেইনের মেবি আজকে 4 দিন চলতেছে রানিং, 5, 6, 7 এমন হতে পারে মঙ্গলবারে বা সোমবারই ক্যাম্পেইন শেষ হয়ে গেল, হতে পারে। ক্যাম্পেইন শেষ বলতে আপনার যদি ট্রাফিক জারে আপনাদের অনেক ইমপ্রেশন, অনেকে প্রশ্ন যে ভাই ইমপ্রেশন তো শেষের দিকে, আরেকদিন ক্যাম্পেইন করলে মনে হয় যে ইমপ্রেশন শেষ হয়ে যাবে, ক্যাম্পেইনটা কমপ্লিট লেখা আসবে। ক্যাম্পেইন যদিও কমপ্লিট লেখা আসে, তারপরেও কিন্তু 7 দিন মিনিমাম সেল আসবে। ক্যাম্পেইন যদি কমপ্লিট হয়ে যায়, ক্লিক কমপ্লিট, ইমপ্রেশন কমপ্লিট, মানে পুরো ক্যাম্পেইনটাই কমপ্লিট, তারপরেও কিন্তু 7 দিন আপনাদের প্রফিট আসতে থাকবে। অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত প্রফিট আসতে থাকবে। মঙ্গলবার টু মঙ্গলবার 8 দিন হয়ে যায়, তো মঙ্গলবার টু সোমবার মনে করেন, সোমবার মতো প্রফিট আসবে। তো এই জন্য আপনারা ডলার যদি মানে দেখা যাচ্ছে উইথড্র, মনে হয় যে উইথড্র হতে নাও হতে পারে, তাহলে কিন্তু আগে ডলারটা ডিপোজিট করে রেখে দেন। ডলার কিন্তু সবসময় পাওয়া যায় না, ডিপোজিট করে রেখে দেন। আপনার সোমবারের মধ্যে, আজকে কি বার, শনিবার, রবি সোম মনে করেন, 2 দিনের মধ্যেই ডলারটা রেখে দেন ম্যানেজ করে, যেন মঙ্গলবারে আপনারা আবার যদি $50 না হয় ক্যাম্পেইন করতে পারবেন। আর যদি $50 হয়েছে তা আলহামদুলিল্লাহ, আপনার মঙ্গলবারে উইথড্র দিতে পারবেন। ঠিক আছে। আর উইথড্র দেওয়া যখন সময় হবে, তখন আমি ভিডিও একটা রেকর্ড করে দিব যে পে ওনার কিভাবে করতে হবে। 24 ঘন্টার মধ্যে পে ওনার ভেরিফাই টু পে ওনার এই ব্যালেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, ভেরিফাই হয়ে যাবে, ওটা আমি ভিডিও রেকর্ড করে দিব। এখনো যত সময় হয়নি ওইরকম, যাদের হয়ে গেছে আমি তাদেরকে রেকর্ড করে দিবনি। পরবর্তীতে পাবলিক আকারে সবাইকে আমি শিখিয়ে দিব এটা, যে পেওনারে কিভাবে কি করতে হবে। আর টুইটারে যদিও মানে ক্যাম্পেইন কমপ্লিট লেখা মানে যদি আসে, বা ইমপ্রেশন ক্লিক যদিও শেষ হয়ে যায়, তারপরে 7 দিন আপনার যে টুইট ডিল অ্যাকাউন্টে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে কিন্তু প্রফিট আসতে থাকবে। ঠিক আছে। তো যাই হোক, এটা একটা ইনফরমেশন, যদি কারো মনে হয় যে $50 নাও হতে পারে, ক্যাম্পেইন প্রায় শেষের দিকে, আর শেষের দিকে হোক আর রানিং হোক, পরবর্তীতে তো আবার ক্যাম্পেইন করতে হবে। এই জন্য $10 রেখে দেন আপনার অ্যাকাউন্টে। যদি 50 হয় আলহামদুলিল্লাহ, উইথড্র দিতে পারবেন, এবং এখন যে ডলারটা আপনি ডিপোজিট করে রেখে দেন, সেটা দিয়ে আবার পরবর্তীতে আবার ক্যাম্পেইন দিতে পারবেন, বা ক্যাম্পেইন চালাতে পারবেন, রানিং করতে পারবেন। আর যদি না হয়, তাহলে পরেও এই $10 দিয়ে আপনি ক্যাম্পেইন রানিং করতে পারবেন। এই জন্য আপনারা অ্যাটলিস্ট $10 আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট করে রেখে দেন। ঠিক আছে, অন্য কোথাও থেকে ডলার নিয়েন ভাই, আমার কাছ থেকে ডলার নিতে গেলে দেখা যায় অনেকে প্যারা দেয় খুব। এর আগে একটা 1402 নাম্বার একটা নাম্বার দিয়েছিলাম একজনের। উনি বললো যে ভাই প্লিজ আমার এই নাম্বারটা আপনি দিয়েন না, কেন ওই নাম্বারে ডাইরেক্টলি ফোন দেয় আবার স্টুডেন্টরা, যে ভাই টাকা গিয়েছে নাকি ভাই, এটা সেটা। তো এই জন্য যার কাছ থেকে ডলার নিবেন, আপনার নিজস্ব ভাবেই আপনি ডলার অন্য কোথাও থেকে নিয়ে রাখেন। ঠিক আছে, যে কোনো জায়গায় থেকে আপনি ডলার ডিপোজিট করে নিয়ে রেখে দেন। তো এ হলো বিষয়, আপনারা আজকালের মধ্যেই ডলার ডিপোজিট করে রেখে দেন। আজকে শনিবার, শনি রবি সোম, সোমবারও কিন্তু ক্যাম্পেইন করা যায়, সোমবার মঙ্গলবার 2 দিনের মধ্যে কিন্তু ক্যাম্পেইন করতে হবে। এই জন্য আগেই আপনারা রেডি করে রেখে দেন, ডলারটা ডিপোজিট করে রেখে দেন। ঠিক আছে, এটা একটা ইনফরমেশন। এবং যাদের $40, আজকে কয়েকজন আমাকে নক দিয়েছে, $38, $39, $41 হয়ে গেছে, তারা আশা করি উইথড্র দিতে পারবে। আমার হয় 2-1 দিনের মধ্যেই 50 হয়ে যাবে। কিন্তু যাদের 18, 20, 25, তাদের একটু সমস্যা হতে পারে, এই জন্য $10 রেখে দেন। এবং সবারই যে সেম আসে তা না, কারো বেশি আসতেছে প্রফিট, কারো কম আসতেছে, কারো সেল বেশি আসতেছে, কম আসতেছে। এটা নিয়ে আবার কেউ কোশ্চেন করার দরকার নেই, এটা স্বাভাবিক বিষয়, অ্যাফিলিয়েটে হতেই পারে এটা। সেল একদিন হচ্ছে না, বা 2 দিন সেল আসতেছে না, 3 দিনের মাথায় ভালো একটা সেল আসলো, এটা অ্যাফিলিয়েটের একটা পার্ট এটা। ঠিক আছে, এটা ব্যতিক্রম কিছু নাই, নর্মাল একদম বিষয় এটা। তো ঠিক আছে তাহলে, এটা একটা আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। এবং কোর্স যেটা করাবো, যদি আপনাদের এই $10 নিয়ে মাথার ব্যথা থাকে যে ভাই $10 লস হয়ে গেল, ভাই এটা হলো সেটা হলো, তাহলে এগুলো যে যে পরবর্তীতে ফেসবুকের জন্য যে কাজ করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন ফেসবুকে ক্যাম্পেইন করে, এটা একটা মজার একটা বিষয়। ফেসবুকে ক্যাম্পেইন করে যখন আপনি প্রফিট জেনারেট করতে পারবেন, তখন আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনাকে। ঠিক আছে, যেমন ওয়ারিয়র প্লাস আমার একটা অ্যাকাউন্ট দেখেছিলাম, 7 তারিখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম না, আজকে তো 21 তারিখ। আচ্ছা দেখি এর মধ্যে সময় করে অ্যাকাউন্ট আমি লগ ইন করে আপনাদেরকে দেখাবো নি, যে দেখেন প্রফিট এখন কিরকম আসতেছে। প্রফিট যে বন্ধ হচ্ছে তা না, ওইটা আমার ক্যাম্পেইন করা আছে ফেসবুকে। ঠিক আছে, প্রতিদিন দেখা যাচ্ছে খরচই হয় $10-15 করে, $10-15 প্রতিদিন আমার খরচ হচ্ছে। আর আপনার 7 দিন মিলে খরচ হয় $10, তাহলে বুঝেন যে আপনার অবস্থানটা কোথায় আছে।
ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, যাদের ডলারের দরকার তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ডলারগুলো ডিপোজিট করে রেখে দেন। ওকে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।